প্রেজেন্ট স্যার 104। স্যার হজির আমি 107। আমার ক্লাস শুরু হয়েছে সকাল 8টায়, আর আমার ঘুম ভাঙছে 8টা 45-এ। আমি অবশ্য 7:30 উঠছিলাম, কিন্তু পরে দেখি যে কোনো ক্লাসে লিঙ্ক টিঙ্ক দেয় নাই। পরে আমি আবার চোখ লেগে গেছে, চোখ খুলছে, পরে দেখি 8টা 45 বাজে। তাড়াতাড়ি করে ক্লাসে ঢুকছি, দেন দেখি যে নাম ডাকতেছে, আমার রোল হলো 104। তো তখন 75 ডাকতেছে, ভাগ্যিস আর 2 মিনিট লেট করে আসছে, ক্লাসের প্রেজেন্টার মিস। অনলাইন ক্লাস, তবু অনলাইন ক্লাস হওয়ার জন্যই সুবিধাটা পাইছি, না জীবনেও এত সকালে এমনি উঠে ক্লাস করা অসম্ভব ছিল। তখন অনেক আগে আগে উঠতাম অবশ্যই, কিন্তু এমনি একদম জাস্ট টাইমে উঠেই প্রেজেন্ট দাও, ও মাই গড। এখন আমি যে ফ্রেশ হবো, তারপরে আবার ক্লাস আছে। স্যার, আমাদের ফার্সি ভিডিওটা কি আসলে অনেক ভালো হয়েছিল? খুবই সুন্দর হচ্ছে, কয়েকটা বানান টানান ইয়েস, এটা সমস্যা নেই, উচ্চারণটা কিন্তু সুন্দর হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। স্যার, প্রোনাউন্সিয়েশনে তো একটু ঝামেলা হয় আমাদের। সমস্যা নেই, এটা খুব আমাদের কিছু পুরস্কার আমরা তো লাইক কমেন্ট করলাম, শেয়ার করলাম না, ওইটা পাবা না, ওইটা পাবা না। যারা আসলে করবে লাইক কমেন্ট না, কমেন্ট করো, পার্সিতে সুন্দর কমেন্ট করো, আর সুন্দর সুন্দর ভিডিও বানাবা। যত সুন্দর সুন্দর ভিডিও বানাবা তত সুন্দর সুন্দর পুরস্কার রয়েছে। আমার কাছে এখনো এইটা আছে, এটা থেকে দেয়া হবে। অতএব যারই মনে করবো হলে খাবার নাই, খেতে পারছো না, সুন্দর একটা ভিডিও তৈরি করে আমার পাঠিয়ে দিবা, স্যার তাহলে 100 টাকা পাঠিয়ে দিব, একবেলা খাওয়ার টাকা হয়ে যাবে। এটা হচ্ছে আমি নতুন সিস্টেম চালু করবো। যে ভাববে যে আমার এখন খাওয়ার টাকা নেই, তাহলে স্যারের কাছে কেমনে টাকা চাবো? একটা সুন্দর ভিডিও করবা, পাঠাবা, 2 মিনিটের কাজ না, তোমাকে খাওয়ার টাকা দিয়ে দেওয়া হবে। ওকে, এরকম একটা ডিক্লার দেওয়া হবে, কোনো সময় না। কি বলো দিবা? জি স্যার। স্যার, অনেক কষ্ট হয়েছে এই ভিডিওটা করতে, রোদের মধ্যে। স্যার আমার ফোন একদম বন্ধ হয়ে গেছিল, পরে আবার ফ্রিজের মধ্যে দাদুদের দোকানে 10-15 মিনিট রেখে আবার এসে করছি। আরে আচ্ছা, ঠিক আছে, থাকে 500 টাকা থেকে টিকা পাবা, আর আমরা যখন বিশ্ববিদ্যালয় যখন খুললে আমরা সবাইকে একদিন যে 10 টাকা দেওয়ার কুলফি সবাইকে খাবো, 300 জন দিলে 300 জনকে সবাইকে একটা কুলফি খাবো। তোর ক্লাস চলতেছে, তুই কই গেছ? আমার পাশে শশীর ক্লাস চলতেছে, ও ক্লাসটা রাইখা পুরো একটা দুনিয়া ঘুরে আসছে। রোদেলাপুর ক্লাস চলতেছে, আপু ঘুমা। সব ডিপার্টমেন্টের সবাই একই রুমে বসে ক্লাস করতেছি। জীবনেও ভাবিনি যে আলাদা আলাদা ডিপার্টমেন্টের আমরা একসাথে এক রুমে বসে ক্লাস করব। যাই হোক, এখন আমি রান্না করব, যদি এই গরমে রান্না করা খুবই কষ্ট, কিন্তু কিছু করার নাই, ক্যান্টিনের খাবার খাইতে পারি না। গতকালকে রাতে হলের নিচে থেকে আমরা কাঁঠাল নিয়ে আসছিলাম, কাঁচা কাঁঠাল, ওটা এখন রান্না করব। এই যে কাঁঠাল, এটা হচ্ছে গতকালকে হল থেকে আমরা পেরে নিয়ে আসছি, হলের পেছনের মাঠ থেকে। এটা আজকে রান্না করব।
গত বছরও আমি কাঁঠাল এনে রান্না করছিলাম, মজা ছিল। তো এই বছরও রান্না করব। রেসিপি দেখছিলাম একটু আগে কাঁঠালের ভিডিও, মানে রান্না করে কিভাবে, ওটার ভুলে গেছি, 1 বছর আগে রান্না করছি তো। এখন এটা কাটবো, কাটা খুবই টাফ, পুরা বটি একদম কসকস হয়ে যাবে। এই জন্য আগে আমি সবকিছু কেটে কেটে নিচ্ছি, যে যেগুলো যেগুলো দিব আর কি, পেঁয়াজ, আলু, আদা, রসুন সব। হ্যাঁ, ও তেল মাখা, হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। শশী একটা ভালো আইডিয়া দিচ্ছে, বটির মধ্যে তেল মাখায় নিতে। কাঁঠালের এটা আমি সিদ্ধ করে এখানে উঠায় রাখছি পানি ঝরায়, আর এখানে আলুগুলো ভাজতেছি, ভাজা হয়ে গেছে, এখন উঠায় ফেলবো। তারপর কাঁঠালের ওগুলো আবার ভাজবো। রেসিপিতে আমি দেখ হ্যাঁ হয়েছে সিদ্ধ পুরোপুরি, মানে অনেক অনেক না না মজাই হয়েছে। শোন না আপু, যে রেসিপি দেখে রান্না করছি মজা হয় রে আপু, যে রেসিপি দেখে রান্না করছি ওটার মধ্যে বলছে কি যে এটা নাকি খাইতে হচ্ছে খাসির মাংসের মতো হবে। তো আপনি একটু খেয়ে দেখেন, এটা কি খাসির মাংসের মতো হয়েছে নাকি মুরগির মাংসের মতো হয়েছে। তুই একটু খেয়ে দেখ শশী, যে এটা খাসির মাংসের মতো হয়েছে না মুরগির মাংসের মতো, না গিয়ে মাছের মতো হয়েছে। কাঁঠালের তরকারি তো আসলে মজা হয়, কিন্তু এটা আমি রান্না করলে হচ্ছে ভেঙে ভেঙে করি তো, আর এটা আস্তে আস্তে মজাই লাগতেছে খাইতে। ওকে, এখন আমিও একটু টেস্ট করে দেখি। বিনা টাকায় একটা তরকারি রান্না করলাম না। ও অবশ্য অনেক তেল লাগছে এটার মধ্যে, ওরে বাবা অনেক তেল লাগছে, অনেক মশলা লাগছে, খালি কাঁঠালটা না ফ্রিতে পাইছি। খাসির মাংসের মতো হয়েছে। খাসির মাংস কেন, খাসির মাংস তেলটা একদম কমে না যায়, তবে তাহলে ওই রেসিপিতে বললো কেন যে খাসির মাংসের স্বাদকে হার মানাবে? এটা অনেক অনেক ক্ষেত্রে খাসির মাংসকেও দিতে করতে পারে, বলছে খাসির মাংসকেও হার মানাবে। মানে আমার রুমমেট বাজার করে নিয়ে আসছে কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ। আগে জানলে আমিও যেতাম আপনার সাথে। শাক, বাহ। এখানে কত টাকা চিংড়ি মাছ? 100 টাকা। কয় পিস? 1 2 3 8। আমিও 100 টাকারই আনবো, তাহলে 2-3 দিন খাওয়া যাবে, 2 দিন খাওয়া যাবে অন্তত। বাহ, রান্নার ধূপ হলে কিভাবে রান্না করতে হয় দেখেন। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ, গোসল টোসল না করেই খাওয়া দাওয়া শেষ করে ফেলছি রুমের সবাই, কারণ কাঁঠালের তরকারি এত মজা হয়েছে। সবার রিভিউ খুব ভালো। তো আপনারাও হচ্ছে এই গরমে এই কাঁঠালের তরকারি রান্না করতে পারেন, যদি কোথাও এমনি আসা যাওয়ার পথে কাঁঠাল দেখেন যে গাছে, তখন আপনারা কাঁঠালটা পেরে এনে রান্না করে ফেলতে পারেন। কাঁচা কাঁঠাল ছোট বিক্রি করে, কিন্তু কাঁঠালের গাছের তো অভাব নেই বাংলাদেশে। তো এই জন্য রাস্তায় পাইলে রাস্তা থেকে নিয়ে চলে আসবেন। এটা এইসব চিন্তা করার কোনো দরকার নাই যে রাস্তা থেকে নিচ্ছি মানুষ কি ভাববে হ্যান ত্যান, এগুলো চিন্তা করার দরকার নাই। পাইলে রাস্তা থেকে নিয়ে চলে আসেন, এনে রান্না করে, হ্যাঁ যেখান থেকে পান নিয়ে চলে আসবেন, তারপর রান্না করে ফেলেন। তো রান্না করলে অনেক মজা লাগবে। ফ্রিতে একটা তরকারি, যদিও মশলাপাতি অনেক লাগে, এত ফ্রি না। যাই হোক, আজকের এই ভিডিও আমি আর লং করব না। অনলাইন ক্লাস এভাবেই চলতেছে, রান্না বাড়া, খাওয়া দাওয়া, ঘুম, গরম ও টিউশন, এভাবেই দিনকাল যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই। আশা করি খুব তাড়াতাড়ি অফলাইনে ক্লাস নেবে, তারপর আমি ক্লাসের ব্লগ করতে পারবো। ক্লাসের ব্লগ দেখতে আমার ভিউয়ারদের অনেক ভালো লাগে। বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।